ঠিক সন্ধ্যার সময় হঠাৎ করে ডোরবেল বেজে উঠল। আমার বড় ছেলে দরজা খোলাতে আমরা অবাক পুরোটাই, যে হঠাৎ করে ডেলিভারি ম্যান একটা খাবারের ব্যাগ হাতে ধরিয়ে দিচ্ছে। তা আমরা বললাম, ভাই আমরা তো কোনো খাবার অর্ডার দিইনি, দেখেন ভাই আপনারা হয়তো ভুল অ্যাড্রেসে চলে এসেছেন। মানে আমি পুরোপুরি থতমত, কোনো কথাই বলতে পারছিলাম না। তখন বললো যে না, আপনাদের অ্যাড্রেসেই খাবার অ্যাড্রেসটাই দেওয়া হয়েছে। তখন আমি বললাম যে না, মানে প্লিজ নামটা বলুন। তখন নামটা যখন বলল আমি পুরো সারপ্রাইজড। মানে সেই সুদূর থেকে যে খাবারের অর্ডার দিয়েছে, মানে নাফিসা নেদারল্যান্ড থেকে আমাদের জন্য বিকেলের নাস্তা অর্ডার দিয়েছে। মানে আমাদের জন্য না, আমার 2 ছেলের জন্য। মানে থ্যাংক ইউ নাফিসা, সেই নেদারল্যান্ড থেকে আমার 2 ছেলের জন্য এই বিকেলের নাস্তা অর্ডার দিয়েছে। আসলে আমরা পুরোপুরি সারপ্রাইজড। মানে আমরা সবসময় এইভাবে খাবার আসে, কিন্তু আমাদের সবসময় দেখা যায় যে ফোন করে বলা হয় যে কোনো ডেলিভারি ম্যান আসবে বা কিছু একটা পাঠাচ্ছি, এভাবে কিছু না কিছু বলে দেওয়া হয়। কিন্তু এইভাবে টোটালি কোনো কথা নেই, মানে হঠাৎ করে ডেলিভারি ম্যান এসে দরজা খোলার সাথে সাথে খাবারটা হাতে দিয়ে দিচ্ছে। মানে কি বলবো, আমার 2 ছেলে তো মহা খুশি, তাদের প্রিয় নাফিসা আপু তাদের জন্য বিকেলের নাস্তা পাঠিয়েছে। আইটেম কিন্তু অনেক ছিল। আমার 2 ছেলে রাইম আয়ান খুব মজা করে খেয়েছে। এই ছিল আমার সারাদিনের গল্পের মধ্যে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার।